হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মার্বেল স্টুডিওজের থান্ডারবোল্টসের ট্রেলারটাকে নিয়ে। তো থান্ডারবোল্টস এই টিমটা সেটা কিন্তু খুবই একটা নেগেটিভ মানে অ্যান্টি হিরোদের টিম, ঠিক আছে। মানে এখানে যতজনই আছে তারা সবাই কেউ না কেউ মানে সুপার হিরো আর যাই হোক নয়, মানে তাদের কোনো আদর্শ নেই। তাদের যেটা আদর্শ সেটাই হচ্ছে কিলিং পিপল অ্যান্ড অল। অ্যান্ড হ্যাঁ, সবাই কিন্তু বাজে কাজ করেছে, ঠিক আছে। রিসেন্টলি যদি বলা যায় যে যদি দেখি যে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার যে ক্যাপ্টেন আমেরিকা হয়েছিল, যে তাকেও এখানে আমরা দেখতে পেতে চলেছি। তো সেও কিন্তু একটা রাস্তাতে সিল দিয়ে একজনকে থেঁতো করে দিয়েছিল। তো সেই সমস্ত গ্রুপকে নিয়ে যখন একটা দল হচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত লোকজনকে নিয়ে যখন একটা দল হচ্ছে, তখন আই থিঙ্ক এটা কিন্তু একটা স্ট্রিট লেভেল কিন্তু সিনেমা এবং হতেই পারে, এবং সেটা কিন্তু খুবই ভালো প্রেজেন্টেশনও হতে পারে ফ্রম দ্য মেকার সাইড। এবার বলছি কেন, যে এখানে যে ভিলেনকে যাকে দেখি যে সেন্ট্রিকে বলা হয় যে মার্বেলের সুপারম্যান, কিন্তু সুপারম্যান তো ভালো লোক ছিল, তাই না? কিন্তু সেন্ট্রি কিন্তু কখনোই সেটা নয়, এখানে সেরকমই আমরা দেখতে পাচ্ছি। তো সেন্ট্রি বলছে যে একটা ভগবান কেন লোকের কাছ থেকে আদেশ শুনবে, ঠিক আছে। খুবই বেসিক ব্যাপার, যে সত্যিই তো একটা ভগবান কেন লোকের কাছ থেকে আদেশ শুনবে, যে এতখানি পাওয়ারফুল, যে তার ডার্কনেসে পুরো দুনিয়াকে মানে শেষ করে দিতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সেন্ট্রিকে একবারের জন্য দেখতে পাইনি, মানে বারবার তাকে কিন্তু ছায়ার মতোই দেখিয়েছে, এবং সেন্ট্রির কিন্তু পাওয়ার খুবই বেশি। তো এবার এরা সবাই কীভাবে সেন্ট্রিকে বাঁচাবে সেটাই দেখার বিষয়। এবং অন্যদিকে যদি এখানে দেখা যায় যে এখানে যারা আছে তারা কিন্তু যে খুব যে সুপার পাওয়ারফুল সেরকম কিন্তু নয়, ঠিক আছে। এখানে রেড গার্জিয়ান আছে, এলিয়ানা বেলোভা আছে, আমাদের উইন্টার সোলজার আছে। তো এরা সবাই কিন্তু এখানে খুবই স্ট্রিট লেভেল হিরো, ঠিক আছে। এবার এখানে এই টিমটাকে লিডই করছে উইন্টার সোলজার। তো সেই যে জিনিসটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে এখানে ভ্যালেন্টিনা ডিফন্টের যে ক্যারেক্টারটা, সে কিন্তু এই যে দলটাকে বানানোর জন্য কিন্তু অনেকদিন ধরেই পড়ে আছে, ঠিক আছে। কারণ কি, সে প্রত্যেকটা সিনেমাতে নিক ফিউরির মতো তাকে কিন্তু ক্যামিও ইত্যাদি দেওয়া হয়েছে, এবং অল ওভার দ্য ইয়ার্স তাকে কিন্তু আমরা দেখে এসেছি আফটার এন্ড গেম। তবে এখানে যদি সিনেমাটা এরা ভালোভাবে বানাতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়ে যাবে। এবং এটা একটা ট্রেলার, কিন্তু এর লেন্থ কিন্তু 1 মিনিট 34 সেকেন্ড, ঠিক আছে। এর আগে যে টিজারগুলো বেরিয়েছিল সেগুলোর কিন্তু অনেকখানি বড় বড় লেন্থ ছিল, এবং এরা যেভাবে সব কিছু গিভঅ্যাওয়ে করে দিচ্ছে সেটা কিন্তু খুবই বাজে, ঠিক আছে। টিভি স্পট ইত্যাদি নামে সব কিছুই গিভঅ্যাওয়ে করে দেওয়া, তো সেই জিনিসটা আমার একদমই ভালো লাগছে না। তো সব মিলিয়ে আই অ্যাম রিয়েলি এক্সাইটেড ফর থান্ডারবোল্টস, ঠিক আছে। তো এবার দেখা যাক যে আলটিমেটলি আমার এক্সাইটমেন্টের কোনো দাম থাকে কিনা, এবং সমগ্র মার্বেল ফ্যান্সদের এক্সাইটমেন্টের প্রতি কোনো দাম থাকে কিনা। সবাই তখন ডুমসডে নিয়েই ব্যস্ত, এবং ডুমসডে যে রকমভাবে তারা মার্কেট করছে সেটাও খুব ভালো একটা দিক। তো চলো দেখা যাক যে আলটিমেটলি কেমন হয়। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে থান্ডারবোল্টসের ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তোমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।